মাদকের ইস্যুতে এরকম একটা মৃত্যুর ঘটনা, যার জন্য কিন্তু পিবিআই মানিকগঞ্জ এটি গুরুত্ব সহকারে দেখে এবং আমরা ছায়া তদন্ত করে অব্যাহত রাখি। যদিও আমাদের কাছে 1 নম্বর আসামি যে আনোয়ার হোসেন আনু, সে আমাদের কাছে আছে, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মানিকগঞ্জ সদরে সাগর বয়স 24 এক যুবকের আসলে ডেড বডি পাওয়া গিয়েছে। এটাও কালীগঙ্গা নদীর ধারে সেই আগের মতো। তো আমরা তথ্য নিয়ে বা আমাদের পিবিআই ছায়া তদন্তে আমরা যেটা জানতে পেরেছি, এটি একটি মাদক চক্র, যারা পুটাইল শাকিনস্থ এই পুটাইল এলাকায় এই গোস্তা খেয়াঘাট এই এলাকায় আসলে মাদক কেনাবেচা, মাদকের ডিলার এই সংক্রান্ত কাজে তারা সকলে এই কাজের নিয়োজিত। তো ঘটনার দিন আসলে 27 তারিখ আমরা যেটা জানতে পারি, সাগর এবং তার এক বন্ধু স্বাধীনের মোটরসাইকেল আছে। এরা দুইজন তারা বাড়ি থেকে বের হয় এবং তারা মানিকগঞ্জ শহরে আসে। সেখান থেকে তারা মাদক কেনে। আমরা যে নাম পাই যে নাদিমের কাছ থেকে তারা 28 পিস ইয়াবা কেনে এবং তারা সেই গুস্তা খেয়াঘাটে আসে। খেয়াঘাটে আসার পরে একজন মানে খেয়াঘাটে নৌকা থাকে, রুস্তম আলী, তার নৌকায় ওঠে স্বাধীন, আর সাগর আরেকটু পরে আসে। তো ওই নাদিম বাই দিস টাইম দুইজন যে আমাদের 1 নম্বর আসামি আনু এবং নজরুল, তাদেরকে খবর দিয়ে রাখে যে দুজন মানুষ মোটরসাইকেল দিয়ে যাবে, তাদের কাছে ইয়াবা আছে, তোরা ধরিস আটকাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মূলত এই ঘটনার জন্যই তারা ফাঁদ পেতেছিল এবং যখন স্বাধীন আসে এবং সাগর আসে তখন কিন্তু তারা তাদেরকে চার্জ করে এবং ওই 1 নম্বর আসামি আনু, সে যখন সাগর নৌকায় উঠতে যায় তখন তাকে কলার ধরে তাকে নিচে নামায় এবং চক্রাপড় মারে। তো এর ঘটনার পরবর্তীতেই আসলে এই নাদিম এবং অন্যান্যরা এসে পৌঁছে যায়, আর সাগরকে যখন ধাওয়া করে আনো তখন সাগর নদীতে পড়ে যায়। তো সাগর যে নদীতে পড়ে যায়, বাঁচাও চিৎকার করে, এটা শুনে কিন্তু নৌকার মাঝি, কিন্তু অন্যরা কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত করে না বা তাকে উদ্ধার করতেও যায় না। আর স্বাধীনকে আটকে রেখে পরবর্তীতে স্বাধীনের বাড়িতে খবর দিয়ে তারা কিন্তু স্বাধীনের বাবা আসে, তার কাছে 10,000 টাকা তারা মানে চাঁদাও নেয় এবং এই চাঁদা নেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে ছাড়ে এবং এই কথা যদি কাউকে বলে তাকে মানে লাশ গুম করে ফেলবে, মেরে ফেলবে, এরকম কিন্তু হুমকি ধামকিও তাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে সংক্ষিপ্ত পরিসরে আসলে এইটাই ঘটনা যে এই মাদক চক্র তারা নিজেদের মধ্যে পরস্পরকে চিনত। তারা কিন্তু এই মাদকের এই জেদ ধরেই কিন্তু সাগর নদীর পড়ে যায় নদীতে এবং ধাওয়া দেওয়ার কারণে তাকে কিন্তু কেউ বাঁচাতে যায়নি। তো এই মানে তারা যদি সাগরকে খুঁজতো বা বাঁচাতে যেত, তাৎক্ষণিকভাবে তার পরিবারকে খবর দিত, তাহলে কিন্তু সাগরের মৃত্যুটা হতো না। মাদকের ইস্যুতে এরকম একটা মৃত্যুর ঘটনা, যার জন্য কিন্তু পিবিআই মানিকগঞ্জ এটি গুরুত্ব সহকারে দেখে এবং আমরা ছায়া তদন্ত করে অব্যাহত রাখি। যদিও আমাদের কাছে 1 নম্বর আসামি যে আনোয়ার হোসেন আনু, সে আমাদের কাছে আছে, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আদালতে তাকে আমরা আজকে সোপর্দ করবো। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে আমাদের কাছে এবং মামলাটি যেহেতু চলমান আছে, তদন্ত চলমান আছে, আমরা বাকি আসামিদেরকেও আমরা ধরতে সক্ষম হবো ইনশাআল্লাহ।